নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টার নিউজ। বলিউডে এমন অনেক অভিনেত্রীরা রয়েছে যারা একে অন্যকে শত্রু বলে মনে করেন, কিন্তু কেন, কিন্তু কি কারণ লুকিয়ে রয়েছে এর পেছনে, এই বিষয়ে আজ জানাবো আপনাদের। প্রথমে যাদের কথা বলবো তারা হলেন দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফ। দীপিকা সবসময় মনে করেন ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি দীপিকার সঙ্গে ব্রেকআপ করেছেন রণবীর। সেই কারণেই সবসময় দীপিকা ক্যাটরিনাকে নিজের শত্রু বলে মনে করেন। দ্বিতীয় নম্বরে রয়েছেন সোনম কাপুর এবং ঐশ্বর্য রায়। সোনম কাপুর একবার নিজের এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে খোঁচা মেরে আন্টি বলেছিলেন, যা নিয়ে বেশ চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তারপর থেকে ঐশ্বর্য এবং সোনমের মধ্যে একটি লড়াই শুরু হয়। এমনকি ঐশ্বর্য এও জানিয়েছে যে তিনি কখনো সোনমের সঙ্গে কোনো ছবিতে কাজ করবেন না। তৃতীয় নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। রণবীর কাপুরের কারণেই সম্পর্ক খারাপ হয়েছিল ক্যাটরিনা এবং আলিয়ার। ক্যাটরিনা মনে করেন রণবীর তাকে চিট করেছেন শুধুমাত্র আলিয়ার কারণে। চতুর্থ নম্বরে রয়েছেন কঙ্গনা রানাওয়াত এবং দীপিকা পাডুকোন। এদের দুজনের ক্যাট ফাইট বলিউডের ভীষণ চর্চিত বিষয়। একবার কঙ্গনা দীপিকাকে উদ্দেশ্য করে সংবাদ মাধ্যমে কিছু বাজে মন্তব্য করেছিলেন। এমনকি কঙ্গনা দীপিকার সাকসেসকেও হিংসা করেন। দীপিকার বিয়েতে যেখানে গোটা বলিউড উপস্থিত ছিলেন, সেখানে তিনি ডাকেননি কঙ্গনাকে। 5 নম্বরে রয়েছে অনুষ্কা শর্মা এবং দীপিকা পাডুকোন। অনুষ্কা শর্মা এবং রণবীর সিং সম্পর্কে ছিলেন এক সময়, কিন্তু হঠাৎই রণবীর অনুষ্কাকে ছেড়ে দীপিকার সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারপর থেকে অনুষ্কা এবং দীপিকা দুজনের শত্রু হয়ে যান। 6 নম্বরে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ। তাদের দুজনের মধ্যে শত্রুতা শুরু হয় একটি ফ্যাশন শো থেকে। সেই শোতে দুজনের মধ্যে একজনের শো স্টপার হওয়ার কথা ছিল, কিন্তু ক্যাটরিনা শো স্টপার হয়ে যাওয়ার পর থেকে প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রিয়াঙ্কা এতটাই আপসেট হয়েছিলেন যে তারপর থেকে আর কখনোই প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনাকে একসাথে দেখা যায়নি। 7 নম্বরে রয়েছেন কঙ্গনা রানাওয়াত এবং সোনম কাপুর। একবার সোনম কাপুর কঙ্গনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তাকে একেবারেই পাতি বলে মনে হয় এবং সে একেবারেই অভিনয় করতে জানে না। এটা জানার পর কঙ্গনা সোনমকে উদ্দেশ্য করে বলেন, বড় লোকের বকে যাওয়া বাচ্চা, এবং এই লড়াই বেশ কিছুদিন ধরে চলেছিল। 8 নম্বরে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং করিনা কাপুর। একবার করিনা প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি ইংলিশ উচ্চারণ ভুল করেন। করিনা প্রিয়াঙ্কার গায়ের রং নিয়ে অপমানজনক কথা বলেছিলেন। এছাড়াও তাদের লড়াইয়ের অন্যতম কারণ হলো শাহিদ কাপুর। করিনার সঙ্গে ব্রেকআপের পর শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা শুরু করেন। 9 নম্বরে রয়েছেন বিপাশা বাসু এবং করিনা কাপুর। করিনা একবার একটি সাক্ষাৎকারে বিপাশাকে কালি বিল্লি বলেছিলেন তার গায়ের রঙের জন্য, এবং তাদের দুজনের এই বিবাদ এখনো চলছে। 10 নম্বরে রয়েছে রানী মুখার্জি এবং ঐশ্বর্য রায়। এদের দুজনের মধ্যে লড়াইয়ের কারণ ঐশ্বর্য রায়ের স্বামী অভিষেক। ঐশ্বর্যকে বিয়ে করার আগে রানী অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন। তারপর অভিষেক রানীকে চিট করে ঐশ্বর্যের সঙ্গে সম্পর্ক তৈরি করে, আর সেই কারণে রানী অপছন্দ করেন ঐশ্বর্যকে। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট করে পার্ট 2 লিখতে ভুলবেন না।